সরকার, আমি বরানগরে থাকি। আমি এই ইয়ারে কলকাতা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করলাম। আমি সোদপুর ডেন্টাল কলেজে গেছিলাম। ওখানে আমার দাঁতের প্রবলেমের জন্য ওখানে আমার দাঁতে ক্লিপিং করা হয়েছিল, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এরকম হয়ে গেছে। এরকম ছিল। আমার নিচের চোয়াল ওপরের চোয়ালে গিয়ে মারতো, যার ফলে নিচের ওপরে ঘাড় সৃষ্টি হয়েছিল এবং দাঁতের মাঝখানে প্রচুর ফাঁকা গ্যাপ ছিল। তার প্রচুর দাঁতের গ্যাপ ছিল এবং খাবার খেতে অসুবিধা হতো। তার ফলে আমরা এক ইয়ার ট্রিটমেন্টের পর আমরা তারপর ডক্টর অনির্বাণ সেনগুপ্তের সাথে যোগাযোগ করি এবং উনি আমার 21 সেপ্টেম্বর আমার রিকনস্ট্রাকশন করেন ওনার টিম। তারপর উনি আমার স্মাইল অ্যান্ড ডিজাইনিং করেন। এতে আপনার কোনো দাঁত তোলা হয়েছে কি? না, দাঁত তোলা হয়নি এবং কোনো রক্তপাত হয়নি এবং কোনো ব্যথার ওষুধ টষুধ খেয়ে খাওয়া হয়েছে না। এখন আপনার কেমন লাগছে? এখন আমার যথেষ্টই ভালো লাগছে, আর লোকেরও আমার সময় ধারণা চেঞ্জ হয়ে গেছে। আমার মেয়ের জন্মগতভাবে ওর ছোটবেলা থেকেই উপরের দাঁতের পাটি এবং নিচের পাটিটা গিয়ে দাঁতের ভেতর দিকে লাগতো, যেটা ওর প্রবলেম হতো। এবং সেই জন্য আমরা প্রথমে গুরু নানক ডেন্টাল হসপিটালে যাই। তারা একটু ক্লিপিং করে এবং দাঁতগুলো ফাঁক ছিল ওপরের, তো ক্লিপিং করা হয়, কিন্তু পরে সেগুলো ব্যবহার করতে অসুবিধা হচ্ছিল বলে পরে আর সময় ইয়েতে আমরা করিও নি। তো যখন এই বয়সে 21-22 বছর বয়সের সময় ওর কিছু অসুবিধাও দেখা দিচ্ছিল, তখন আমি কলকাতা একটা ম্যাগাজিন থেকে, মেডিকেল জার্নাল থেকে ডক্টর অনির্বাণ সেনগুপ্তর অ্যাড্রেসটা পাই এবং ওনার সম্বন্ধে জানি। তো ওনার সল্টলেকের চেম্বারে আমরা আসি। এসে আমার মেয়েকে ওনার সাথে যোগাযোগ করে দেওয়া হয়। উনি তারপরে তার দাঁতের ব্যাপারটা টোটাল রিকনস্ট্রাকশন করেন, চোয়ালটাকে রিকনস্ট্রাকশন করেন, সাথে ঠোঁটটাকেও তার ঠিক করেন এবং ওপরে দাঁত ঠিক করার পরে এগুলো করার পর তারপরে স্মাইলিং ডিজাইন করান। এখন আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে।